Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন ভিডিও। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউডার মিল্ক দিয়ে 3 ধরনের মিল্কশেক জুস। এই গরমে অথবা এই গরমের ইফতারে আশা করি আপনাদের খুব উপকারে আসবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে নিয়েছি কলা, দেখতেই পাচ্ছেন আমি টুকরো করে কেটে নিলাম। আমি কিন্তু সিরকা মিশ্রিত পানিতে ডুবিয়ে রেখেছি যাতে কালো হয়ে না যায়। অবশ্যই আপনারা এই প্রসেসে করবেন, কালো হবে না কখনো। নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জারে। ব্লেন্ডার জারে নিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। এইখানে কিন্তু 1 কাপ হবে। আর দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। তারপর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে দেওয়া হয়ে গেলে অবশ্যই আমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে। আমি ব্লেন্ড করে নিচ্ছি, আর ব্লেন্ড করার পর ঢেলে নিচ্ছি ওই গ্লাসে। অ্যান্ড ইয়েস, ইটস ইজি টু মেক অ্যান্ড অসাম টু ড্রিঙ্ক। হয়ে গেল আমাদের বানানা মিল্কশেক জুস। এখন অবশ্যই সার্ভ করার জন্য রেডি, যে কেউ খেয়ে নিতে পারেন। এখন বানাবো আমি তরমুজের জুস। এইখানে নিয়েছি হাফ তরমুজ। এখন আমি একটি চামচের সাহায্যে তুলে নিচ্ছি জুস পোর্শনটা, যেটা দিয়ে আমরা জুস মেক করব। আমি নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জারে। একটি টিপস, যখন আমরা তরমুজ বাসায় আনব এই রমজানের ইফতারে অথবা গরমের যে কোনো সময়, তরমুজ কিন্তু একদিন ঘরে থাকলেই পানি ছেড়ে দেয়। অবশ্যই ঠিক এই প্রসেসে জুস বানিয়ে বোতলে ভরে কিন্তু আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একই প্রসেসে পাউডার মিল্ক এবং সুগার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখন অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর নিয়ে নিচ্ছি ওই গ্লাসে। আমাদের ওয়াটারমেলন মিল্কশেক জুস রেডি। এখন অবশ্যই যে কাউকে সার্ভ করতে পারেন। এইখানে নিয়েছি চকলেট। চকলেট অবশ্যই আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এইখানে কিন্তু আমি কোনো সুগার ইউজ করব না, এইখানে শুধু মিল্ক ইউজ করছি। কারণ হচ্ছে চকলেটে এমনিতেই অনেকটাই মিষ্টি আছে। আমরা সবাই জানি ডার্ক চকলেট বলেন আর লাইট চকলেট বলেন, সব চকলেটে মিষ্টি কিন্তু খুব বেশি থাকে। দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এইখানে শুধু আমি ঠান্ডা পানি ইউজ করছি। আপনাদের যদি ইচ্ছে হয় অবশ্যই আপনারা সুগার ইউজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। ব্লেন্ড করা হয়ে গেলে ঢেলে নিচ্ছি গ্লাসে। এই তো হয়ে গেল আমাদের চকলেট মিল্কশেক। এখন অবশ্যই যে কাউকেই আমরা সার্ভ করে নিতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। এইখানে আছে চকলেট মিল্কশেক, ওয়াটারমেলন মিল্কশেক এবং বানানা মিল্কশেক। সো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি কিন্তু খুব ইজি ওয়েতে বানিয়ে দেখানোর চেষ্টা করলাম মাত্র। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। See you in the next video. Till then, bye. Allah Hafiz.